টানা ভারী বৃষ্টিপাত ও বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের বেশিরভাগ এলাকা। আজকের প্রায় সব পত্রিকার প্রধান খবর এটি। প্রথম আলোর প্রধান শিরোনাম, ঢাকায় টাকা ঢেলেও জলাবদ্ধতা, মানুষের দুর্ভোগ। 12 ঘণ্টায় ঢাকায় বৃষ্টি হয়েছে 158 মিলিমিটার। ডুবেছে অনেক সড়ক, অনেক শিক্ষা প্রতিষ্ঠান বাধ্য হয়ে ছুটি দিয়েছে। চলতি জুলাই মাসের প্রথম 11 দিনে যে পরিমাণ বৃষ্টি হয়েছে তা এ মাসের গড় বৃষ্টির 75%। আবহাওয়াবিদেরা বলছেন, নিম্নচাপ, মৌসুমি বায়ুর সক্রিয়তা, বায়ু প্রবাহের ভিন্ন গতি এবং এল নিনোর বিপরীতমুখী অবস্থানের কারণে এত বৃষ্টি হয়েছে। পাশাপাশি আরেকটি শিরোনাম, 7 জেলায় পানিবন্দী লাখো পরিবার, মৃত্যু বেড়ে 51। বন্যা পরিস্থিতি, বন্যায় 7 জেলায় 59টি উপজেলা প্লাবিত, পানিবন্দী 2,67,918টি পরিবার। বেশি ক্ষতি চট্টগ্রাম অঞ্চলে। বিশ্বকাপ নিয়ে পত্রিকাটির শিরোনাম, ভাগ্য সঙ্গে নিয়ে মুখোমুখি আর্জেন্টিনা ইংল্যান্ড, বিশ্বকাপ ফুটবল 2026। সমকালের প্রধান শিরোনাম, দুর্ভোগে পানিবন্দী মানুষ, চট্টগ্রাম বিভাগ। চট্টগ্রাম জেলা প্রশাসনের তথ্যমতে 5 জুলাই থেকে গতকাল পর্যন্ত অতিবৃষ্টিতে সৃষ্ট বন্যায় 5,95,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাণ হারিয়েছেন 13 জন, আহত 12 জন। 580টি কেন্দ্রে আশ্রয় নিয়েছেন 21,900 জন। গতকাল বিভিন্ন আশ্রয় কেন্দ্র থেকে লোকজন বাড়ি ফিরতে শুরু করেন। সড়ক ও ট্রেন যোগাযোগ আবার স্বাভাবিক হচ্ছে। প্রাকৃতিক বিপর্যয় নিয়ে আরেকটি শিরোনাম, সোয়া 10 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত, 51 মৃত্যু। পাশাপাশি আরেকটি শিরোনাম, টানা বৃষ্টিতে নাকাল রাজধানীবাসী। গতকাল রোববার ঢাকার বেশিরভাগ সড়ক অলিগলিতে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়। সপ্তাহের প্রথম কর্মদিবস হওয়ায় অনেকে হেঁটে, রিকশা বা গণপরিবহনে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন। জলাবদ্ধতার কারণে দোকানপাট, রেস্তোরাঁ, বাজার, শপিং মল, স্কুল কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠান কার্যত বন্ধ হয়ে পড়ে। যুগান্তরের প্রধান শিরোনাম, ভারী বৃষ্টিতে ডুবল ঢাকা, দিনভর চরম দুর্ভোগ, 24 ঘণ্টায় প্রায় 200 মিলিমিটার বৃষ্টি। খবরটিতে বলা হয়েছে, রাজধানীতে শনিবার মধ্যরাত থেকে রোববার দুপুর পর্যন্ত মুষলধারে বৃষ্টি হয়। এতে সড়ক, অলিগলি এবং বিভিন্ন নিচু এলাকা পানিতে তলিয়ে যায়। জলাবদ্ধতা ও জলজটে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এই কারণে অফিসগামী স্কুল কলেজের শিক্ষার্থী ও অভিভাবকরা দুর্ভোগে পড়েন। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, মৌসুমি বায়ুর প্রভাবে সাগরে লঘুচাপ তৈরি হওয়ায় ঢাকা সহ সারা দেশে অতি বৃষ্টিপাত হচ্ছে। রাজধানীতে শনিবার রাত 12টা থেকে রোববার সকাল 6টা পর্যন্ত 76 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। পাশাপাশি আরেকটি শিরোনাম, চট্টগ্রামের 5 জেলাতেই 8 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত, দেশ জুড়ে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢল। খবরটিতে বলা হয়েছে, ভারী বর্ষণ ও পাহাড়ি ঢল এবং বন্যায় দেশ জুড়ে মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। চট্টগ্রামের 5 জেলায় 8 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। তলিয়ে গেছে 1.5 লাখ হেক্টর জমির ফসল, নষ্ট হয়েছে 241 কিলোমিটার সড়ক। বিশুদ্ধ পানি ও শুকনো খাবারের সংকট দেখা দিয়েছে চট্টগ্রামের বাঁশখালীতে। 5 দিন বন্ধ থাকার পর চট্টগ্রাম কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। বান্দরবানে বন্যা, পাহাড় ধসে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন, স্বাভাবিক হয়নি সড়ক যোগাযোগ। রাঙামাটিতে দুর্গত এলাকা ও আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। আজকের পত্রিকার প্রধান শিরোনাম, দক্ষিণে কমে উত্তরে বাড়ছে, বৃষ্টি, বন্যা। খবরটিতে বলা হয়েছে, টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে দেশের উত্তর পূর্বাঞ্চলে দেখা দেওয়া বন্যা পরিস্থিতি গতকাল রোববার কিছুটা উন্নতি হয়েছে, তবে উত্তর পূর্বে অবনতি হয়েছে। যেসব জায়গায় দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। আন্তর্জাতিক অঙ্গনের খবর নিয়ে শিরোনাম, পাল্টাপাল্টি হামলায় আবার বন্ধ হরমুজ, যুক্তরাষ্ট্র ইরান সংঘাত। খবরটিতে বলা হয়েছে, হরমুজ প্রণালী ঘিরে আবারও উত্তেজনা বাড়ছে। এই প্রণালীতে জাহাজে ইরানের হামলার জেরে দেশটির শহরগুলোয় ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর জেরে ফের অনির্দিষ্টকালের জন্য হরমুজ প্রণালী বন্ধ করেছে ইরান। বন্যার বিপর্যয় নিয়ে দৈনিক কালবেলার শিরোনাম, দিনভর পানির নিচে ঢাকা, ভোগান্তি, 24 ঘণ্টায় 175 মিলিমিটার বৃষ্টিপাত। পাশাপাশি আরেকটি শিরোনাম, বন্যা দুর্গতদের ত্রাণ চিকিৎসা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর। বিশ্বকাপ ফুটবল নিয়ে খবরের শিরোনাম, সুইস দেয়াল টপকে নীল সাদার উল্লাস। একই বিষয়ের আরও শিরোনাম, ইতিহাসের পুনরাবৃত্তি, সেমিতে শুধুই সাবেক চ্যাম্পিয়নরা, বেলিংহামের জোড়া আঘাতে নরওয়ের স্বপ্নভঙ্গ।
দেশ রূপান্তরের প্রধান শিরোনাম। বৃষ্টিতে ডুবন্ত নগরী ঢাকা, দিনভর ব্যাপক দুর্ভোগ। খবরটিতে বলা হয়েছে, একদিনের বৃষ্টিতেই রাজধানী ঢাকা গতকাল রবিবার কার্যত অচল হয়ে পড়ে। সকাল থেকে বেশিরভাগ প্রধান সড়ক ও অলিগলি পানির নিচে তলিয়ে যায়। প্রচণ্ড জলাবদ্ধতা ও যানজটে ভয়াবহ দুর্ভোগে পড়েন নগরবাসী। অনেক এলাকায় রাতেও সড়কে পানি দেখা গেছে। ঢাকার 2 সিটি কর্পোরেশনের কর্মীরা জলাবদ্ধতা নিরসনে কাজ করলেও তা জনদুর্ভোগ লাঘবে খুব একটা কার্যকর হয়নি। আবহাওয়া অফিস জানায়, আগের 24 ঘণ্টায় রাজধানীতে 175 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা চলতি মৌসুমে ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড। বন্যা নিয়ে আরেকটি শিরোনাম। ত্রাণ যাচ্ছে না দুর্গম এলাকায়, লাশ দাফনেও সংকট, বিপন্ন চট্টগ্রাম। খবরে বলা হয়েছে, টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল এবং নদীর পানি বৃদ্ধি পেয়ে চট্টগ্রাম জেলার বিস্তীর্ণ এলাকা ভয়াবহ বন্যার কবলে পড়েছে। সাতকানিয়া, লোহাগাড়া, চন্দনাইশ, বাঁশখালী সহ জেলার বিভিন্ন উপজেলার লাখো মানুষ পানিবন্দী হয়ে মানবেতর দিন যাপন করছেন। এমনকি লাশ দাফনেও দেখা দিয়েছে সংকট। কালের কণ্ঠের প্রধান শিরোনাম। বন্যার পরিধি ও দুর্ভোগ বাড়ছে, 10 জেলায় বন্যা অবনতির শঙ্কা। চট্টগ্রামে 6 লাখ মানুষ পানিবন্দী। ঢলে চকরিয়ায় 2 জনের প্রাণহানি। চট্টগ্রাম কক্সবাজার রেলপথে ট্রেন চলাচল শুরু। বন্যায় গবাদি পশু ও মাছের ব্যাপক ক্ষতি। মৎস্য খাতে ক্ষতি 163 কোটি 57 লাখ। প্রাণী সম্পদে 30 কোটি 15 লাখ টাকা। পাশাপাশি আরেকটি শিরোনাম, টানা বর্ষণে বিপর্যস্ত রাজধানী, জলাবদ্ধতায় স্থবির জনজীবন। পত্রিকাটির আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, পানিবন্দী মানুষ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশনা। জুম মিটিংয়ে প্রধানমন্ত্রী। অতিবৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসা সেবা নিশ্চিত এবং পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করতে সংশ্লিষ্ট সব সংস্থা ও মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জুম প্ল্যাটফর্মের মাধ্যমে এই নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। পত্রিকাটির আরেকটি শিরোনাম, রাজস্ব ফাঁকি ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর সরকার, সংসদে অর্থমন্ত্রী।